একটি কথা স্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশের একটি সার্বভৌমত্ব, স্বাধীনতা এবং একটি আমাদের মানচিত্র আছে। আমরা একটি স্বাধীন রাষ্ট্র। আমরা কোনোভাবেই ভারতীয় যে আগ্রাসন শুরু করেছে, শুধু ভারত নয়, আমরা এই স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রে কারো আমরা চক্ষু রাঙানি আমরা সহ্য করব না। এদেশের মানুষ, এদেশের জনগণ তা মেনে নেবে না। আজকে আপনারা লক্ষ্য করেছেন, আজকে আমাদের দেশে পট পরিবর্তনের পরে, জুলাই আগস্টের বিপ্লবের পরে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের যিনি প্রধান, তাকে পার্শ্ববর্তী দেশ ভারত আশ্রয় দিয়েছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, এই জুলাই আগস্টের এখনো রক্তের দাগ শুকায়নি। সেই রক্তের দাগের উপর দাঁড়িয়ে ভারতের মোদী সরকার সেই ফ্যাসিস্টের প্রধানকে আশ্রয় দিয়েছে। আজকে স্পষ্ট হয়েছে, বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে তারা সিনেমিনি খেলতে চায়। তারই অংশ হিসাবে বাংলাদেশে হিন্দু মুসলমান ভাই ভাই একে সমাজে বসবাস করে সেই সনাতন ধর্মাবলম্বীদেরকে নিয়ে একটি ষড়যন্ত্র করছে। তারই অংশ হিসাবে গত পরশুদিন ভারতে অবস্থিত বাংলাদেশের সহকারী হাই কমিশনারের কার্যালয় যে আগরতলায় আছে, সেটিতে তারা হামলা করেছে, বাংলাদেশের পতাকাকে অবমাননা করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই। পরবর্তীতে আমরা যেন বাধ্য না হই বাংলাদেশে ভারতীয় হাই কমিশনার আমরা বন্ধ করার আন্দোলন করে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, ভারতীয় বাংলাদেশের জনগণ কখনো মেনে নেবে না। যে কোনো মূল্যে প্রয়োজনে আবার যুদ্ধ হবে, তবু এদেশের স্বাধীনতা সংগ্রাম অক্ষুণ্ণ থাকবে। আমরা শুধুমাত্র শান্ত আছে। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছে, বাংলাদেশের ভূখণ্ডে যত মানুষ বসবাস করবে, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলে আমরা ভাই ভাই। এবং এই মুহূর্তে জুলাই আগস্টের বিপ্লবের স্পিরিটকে ধারণ করার জন্য এদেশের মানুষকে ধৈর্য সহকারে শান্ত থাকার নির্দেশ প্রদান করেছেন। সে কারণেই আমরা ধৈর্য ধারণ করছি। আমরা বলতে চাই, তাদের কোনো এমন কোনো কার্যক্রমে এদেশের মানুষের জন্য ধৈর্যের বাঁধ ভেঙে না যায়।